পারলে ভিডিওটা একটা শেয়ার করে দিন। কামাই করতে কষ্ট হয়, কষ্ট সবারই হয়। তাহলে গরিব আর বড় লোক কইছে কারে? আমরা গরিব, আমাদের কথার কোনো দাম নাই। যারা বড় লোক তাদের কথার দাম আছে। টাকা যদি ইনকাম করতে কষ্ট, তাহলে জাকাত ফেতরা দিয়েন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? এই তো আছি কোনরকম। আমাদেরকে একটু বোন বলবেন যে আসলে আপনি কিভাবে সংসার চালাচ্ছেন আপনি? আমি আসলে আমার এই বাচ্চাগুলা নিয়ে আমি অনেক কষ্টে আছি। এটা আপনি তো দেখতেই আছেন কোন পরিবেশে আছি। প্রথম কথা হইতেছিল যে বাচ্চা, আমার এই মেয়েটা ছোট, আমার ছেলেটা রাখে, আর আমার এই বাচ্চাটারে নিয়ে একটা ছেলে মানুষ তো দুইটা বাচ্চারা রাখতে পারে না। আমি কাজ করতাম, তারপরে আমি অসুস্থ ছিলাম দেখে 3 মাস কেউ আমার কাজ বাদ দিয়ে দিছে ওরা। আর বাচ্চা নিয়ে অনেক বড় লোকেরা অনেক কথাই বলে জানেন। যখন আমি রাস্তাঘাটে যাই বা ভিক্ষা করি, ঘুমায় থাকলে বলে কি যে বাচ্চা কি এটা ঘুমায় আছে, ঘুমের ওষুধ খাওয়াই নিয়ে আইছে না ভাড়া করে নিয়ে আইছে। আবার এও বলে মসজিদের সামনে যদি কান্দে, আর এটা কি ওর মা নাকি? ওর মা হইলে তো আর বাচ্চা কান্দতো না। হ্যাঁ, কিন্তু এটা একটা জিনিস তারা ফলো করে না যে একটা বড় লোকের একটা বাচ্চারা যখন সামলাইতে যায়, একটা রাইতে 3টা বাজে 2টা বাজে যখন উঠে চায় চুতুকুষ্টি উঠা এরা তারা ওই বাচ্চাটারে সামাল দেয়, থামায়, কিন্তু তারা এটা কখনো চিন্তা করে না। আবার দেখেন অনেকে বলে বাচ্চা নিয়ে কাজে নেই, কিন্তু বাচ্চা নিয়ে অনেকে কাজে নেয় না, কারণ আমার বাচ্চাটা ছোট, হাগে মুতে তারা এটা বিরক্ত হয়। হ্যাঁ, তারা মনে করে যে গরিবের পোলাপান কি কারণে সুপায় উঠবো, খাটে উঠবো, এটা জিনিসটা না। আমার পোলাপান ধরতেই পারে। পোলাপান তো এখনকার পোলাপান মনে করেন গরিব আর বড় লোক না, তারা অতিরিক্ত দুষ্ট, অতিরিক্ত। কিন্তু বড় লোকেরটা কি ভাসে না, গরিবেরটা অল্পতেই বাইসা যায়, এটা হচ্ছে সমস্যা। আর মেন কথা হইতেছে যখন বলে যে বাচ্চাটা কি ভাড়া করে আনছেন, তখন মনে করেন কলজারা ফাইটটা যায়। আবার এই যে দেখেন অনেকেই মনে করেন এই যে দইরা নিয়ে যা, যেটা যে ববখানায় দইরা নিয়ে যায়। একটা কথা বলবো আপনাদেরকে, আজকে যেরকম উপরে আল্লাহ নিচে মাটি ছাড়া, যেরকম আমার 4টা সন্তান ছাড়া আমার কেউ নাই, যেমন আমার সন্তানের কাছে আমি ছাড়া কেউ নাই। যদি আজকে আমার এই ছোট কুলের বাচ্চারা সহকারে যদি ধরে নিয়ে যায়, আমার যে আরো 2টা ছেলে একটা মেয়ে আছে, এদেরকে যে আমি রাইখা যাই একমাত্র উপর আল্লাহ নিচের মাটি ছাড়া, তাদের উপর ভরসা করে আমি রাইখা যাই। ঠিক আছে, যদি আমার ধরে নিয়ে যায় তখন ওদের নিশ্চয়তা কে দিব? হ্যাঁ, এখন সমাজের লোক বলে বা কমেন্ট করে অনেকে বলে যে না, তাইলে একটা পুরুষ মানুষ যে 4টা পোলাপান মানে 3টা বাচ্চা হবে একটা পেটে রেখে যে চলে যাবো, এটা কোন কোন মহিলারা বুঝতে পারবো যে না এত বছর পরে সে চলে যাবো? এটা কেউ কেউ বুঝতে পারে, কখনো কেউ বুঝতে পারে না। আর একটা মেয়ে বুঝতে পারে যে না তার স্বামীর আদৌ কিরকম, কোন প্রকারের। হ্যাঁ, কিন্তু সে যে চলে যাবে এটা তো কখনো বুঝতে পারে। তারা সরল মনে সে স্বামীটার বিশ্বাস করে, এটা হচ্ছে কথা। কিন্তু কিছু কিছু সমাজের লোকেরা এমন ভাবে কথা কয়, যেমন মনে করেন যে না পায় আপন লোকের কাছে কোনো ঠাঁই, না পায় মানুষ এমন ভাবে আঘাত দিয়ে কথা কইবো যে এখানে মনে করেন যে ভাই শুধু চোখের পানি ফালানো ছাড়া কোনো গতি থাকে না। এই একটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে ধরতে আসেন, এটাও আমি বলবো যে তার বিষয়টা একটু যাচাই করে নিয়েন। জাদু কি তার কেউ আছে? কিন্তু আজকে আপনাকে মনের মতো করে ধরে নিয়ে গেলেন, কিন্তু আমার পোলাপান গুলা কি খাইবো, কি করবো? মানুষ কই, হ্যাঁ আমরা দেখেন যারা ভিক্ষা করতে যায়, আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষের আপনারা মনে হয়, কিন্তু তার ভিতরের রোগ গুলো কি আপনারা কোনোদিন দেখছেন? কোনোদিন আপনাদের এমন কিছু রোগ আছে মেয়ে মানুষের, যে এটা কখনো কাউকে বলতে পারে না, একমাত্র ডাক্তার ছাড়া। কিছু মেয়ের আছে ডাক্তারের কাছে, যেমন আমার নিজের জীবন দিয়েই বলি যে আমি ডাক্তারের কাছে গেলাম, বলতে গেলে আমি 100 বার থাইমা যাই, বলতে পারি না, কিন্তু আমার সমস্যাটা এটা আমিই জানি। কিন্তু আমার একটাই অনুরোধ, যদি আপনারা ধরেন, কখনো যদি ধরেন, হয় আমার 4 পোলাপান সহকারে আপনি নিয়ে ধরে রাখেন, আর না হইলে আমার সন্তান সহকারে আমার এই জায়গায় আইসা পরিবেশটা আমার সবকিছু যাই না, তারপরে এটা কথা সত্যি। আপনারা যতটুকু বিশ্বাস করেন, তো তেল আর পানিতে যেরকম মিশ খায় না, এরকম আমার কথাগুলোও প্রত্যেকটা কথা সত্যি, যে আমার এই পৃথিবীতে একমাত্র উপর আল্লাহ নিচের মারি, আর আমার 4টা সন্তান ছাড়া কেউ নাই। তাই সুতরাং আপনারা যদি কেউ পারেন, কোন স্বার্থ ছাড়া কোনো সাথে, মানুষ এতটা খারাপ, এতটা নিচ, আবার এমনও কোন মানুষের আশা দিয়েন না যে আশার কারণে মানুষ অপমানিত হয়, বা আপনাদের কারণে আপনারা কথা দেন যে না হ্যাঁ দিবেন, কিন্তু দিয়া দেন না, না দেওয়ার দরকারও নাই। আপনারা তো জাগাত ফেতরা দেন, আমি ওই অনুযায়ী আমি সাহায্যটা চাচ্ছি, যাতে আমার হ্যাঁ হয়তো আপনারা বলেন যে আপনারা কামাই করতে কষ্ট হয়, কষ্ট সবারই হয়। আপনারা তো যদি ওরকম চিন্তা করতে, তাহলে মানুষ জাগাত ফেতরা দিত না। তাহলে গরিব আর বড় লোক কইছে কারে? তাহলে কেউ তো গরিবের কাছে মানুষ সাহায্য চাইতো না। বুঝতে পারছেন? আপনার যদি মনে হয় একটু সাহায্য করেন। আর যারা আপনারা আমার বলছেন আগের ভিডিওতে যে দেখা যে ইমু নাম্বার আছে, বা তারা ওই দুর্বলতার সুযোগটা নেন বা ইয়া করেন, ওরকম কোনো কিছু ইয়া করেন না। আর পারলে সাহায্য করতে পারলে করবেন, না করতে পারলে একটা শেয়ার করে দেন ভিডিওটাতে। এটুকু জানি অনেকে বলছে যে না আপনার ইমু খোলা আছে। হ্যাঁ, ওটাও বলবো যে আমার এই মোবাইল সিমটা অন্য মানুষের মোবাইলে ঢুকানো ছিল, সে এখন এখান থেকে চলে গেছে। কোথায় গেছে তার বাসা আমি চিনি না, কিন্তু একজন বললো যে এখান থেকে 50 টাকা ভাড়া, এটি এতটুকুই জানি।
কিন্তু সে যে ইমো চালু করে রাখছে এটা আমি জানি না, ইমো হোয়াটসঅ্যাপ নাকি চালু করছে। কিন্তু ভাই বিশ্বাস করেন আমি একটা নাম্বার সেভ করতে পারি না। এটা হচ্ছে বাস্তব কথা, যে বাটন ফোনে যে একটা নাম্বার সেভ করে আমি ওটাই পারি না, যে আমি এগুলা কেমনে জানবো। আর আমি দিনের না দিন খাই, এমনও দিনটা জানেন আমি, আপনারা বিশ্বাস করবেন হয়তো না দেখলে, কিছুদিন আগে ঈদের দিন এমন একটা দিন গেছে যে আমার পোলাপানটা তো আমি কিছু দেই না, ওইটা হচ্ছে পরের কথা, কিন্তু আমি একটা বাজার করি না বাড়িওয়ালা। এই মনে করেন রোজার মাসটা থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত বাড়িওয়ালা আমার 3 দিন আমার ঘরে জিনিস ভাঙচুর করে রেখে গেছে। আমি একদিন ইফতারি টাইমে রান্না করতেছি, বাড়িওয়ালা সব ভাঙ্গা চুরা রেখে গেছে, বাড়িওয়ালা সব ফালাই দিয়ে গেছে, বুঝছেন। এই ইফতারি মনে করেন 2 মিনিট রাখ দেয়, উনি যখন গেছে চিল্লাচিল্লি করে তখন আজান দিছে, বুঝতে পারছেন। শুনেন আমরা গরিব, আমাদের কথার কোনো দাম নাই, যারা বড় লোক তাদের কথার দাম আছে। তাই একটা কথা বলি, আপনারা যদি কোনো স্বার্থ ছাড়া ইচ্ছা করলে আপনারা ফোন দিয়েন, কিন্তু যদি সাহায্য করতে পারেন তাই ফোন দেন, আপনারা ফোন দেন না, পারলে ভিডিওটা একটা শেয়ার করে দেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এই ছাড়া আমার কোনো করার কিছু না। আমার সবকিছু একটা জিনিস চিন্তা করবেন, যে এলাকাটা থাকে এটা একটা বস্তি এলাকা, আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন, মানুষ আমার করে খারাপ মন্তব্য করে, একটা খারাপ কথা কয়, যে মানে কিনা মনে হয় টাকা মনে হয় কি জানি পায়। কিন্তু আপনারা তো যারা যারা ফোন দিচ্ছেন, আপনারা কি জানেন আমার কোনো কোনো টাকা পয়সাতে কোনো সহযোগিতা করছেন? কিন্তু এটা উপর আল্লাহ জানে, নিচের মারিরা জানে। কিন্তু কোনো বিনা স্বার্থে যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন তো আপনারা ভাই আমারে কইরেন, নাহলে কেউ ফোন দিয়ে বিরক্ত করেন না। আপনাদের সাথে আমি কথা বলি, আপনারা বলছেন, একজন আমার এটাও বলছে যে কামাই করতে কি কষ্ট হয় না, আমাকে টাকা টাকা যদি ইনকাম করতে কষ্ট, তাহলে জাগাত ফেতরা দিয়েন না, ওটা দিয়ে আপনার পরিবারের জন্য আপনি কিছু কইরেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। জীবনে কখনো কারো জাগাত ফেতরা দিয়েন না, কষ্ট যেহেতু করেন আপনার সবাই কষ্ট করে, তাহলে বড় লোক আর গরিব বলছে কারে? আমি আপনাদের কাছে সাহায্য চাইছি, কিন্তু আপনার দেহ বিক্রি করতে চাই না বা ইজ্জত দেখাইতে চাই না, বুঝতে পারছেন। আমার একটা সন্তান আছে, আমার পোলারা বড় হয়েছে, 10 বছর 9.5 বছর বয়স বড় ছেলেটার, যদি পারেন আপনারা সাহায্য করেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ আমার বাচ্চাগুলো নিয়ে আমি অনেক কষ্ট করে, অনেক এখানে যারা থাকে তারা দেখে, আপনারা দেখবেন না, আপনারা বিশ্বাসও করবেন না, মুখের কথা হয়তোবা, কিন্তু তারপরেও যদি আপনারা যদি মুসলমানের জাত হয়ে থাকেন, মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাইবে। আর যদি বিশ্বাস করেন, এটা আমার আর বলার কিছু নেই।